যারা বলে নবীর প্রতি ক্যাম্প পড়া চলবে না, যারা বলে ফাতিহা করা চলবে না, যারা বলে যে মিলাদ করা চলবে না, যারা বলে দুরূদ পড়া চলবে না, আসলে তাদের জানা নাই আর ওই পর্যন্ত তাদের হাতও পৌঁছান যে পড়েছে। সুন্নিরা পড়েছে তাই সুন্নিরা পেয়েছে, আর সুন্নিদের দিলেতে নবীর মহব্বত আছে। জোরে বলেন নাকি বলছেন বাবাজি? এই ইহুদিরা বাবাজি এরা ওয়াহাবি দেওবন্দি ছন্দ করে, বুঝলেন? এরা তো সঠিক মুসলমান নয়। একটা আছে হোসাইনি মুসলমান আর একটা আছে এজিদি মুসলমান। তো হোসাইনি মুসলমান যারা হবে দুরুদ কাম সালাম সব মানবে, যারা বাবাজি এজিদি মুসলমান হবে তারা দুরুদ কাম মানবে না, তারা নবীকে মোহাব্বত করবে না, আহলে বায়াতকে মোহাব্বত করবে না। তাইলে বলুন আমরা এজিদি মুসলমান হতে চাই না হোসাইনি মুসলমান? এটা হাত তুলে বলেন। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आल हजरत, पीर का दामन, गौस का दामन, জোরে বলো জিন্দাবাদ। আসুন বাবাজি সোনা মানিক, আমার নবীর লাশ চুরি করার ঘটনা একটু বলবো, শুনতে রাজি আছেন বাবা? জি চলুন। নবীজি যখন পর্দার আড়াল হলেন, আমার নবীকে রওজাতে রাখলেন। কত মুসলমান গিয়ে নবী রওজাতে কান্না করে না? কি গো দেখো বলছেন নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরাও, তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করে কবরে যাও। ওই কবরে কোনদিন সাপ যাবে না, ওই কবরে কোনদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না, ওই কবরে কোন রকমের বাবা গজব হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর একজন আল্লাহর ওলি ছিল বাবা, তার নাম হলো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। কি বললাম? নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি তিনি নামাজ কাজা করত না, তিনি তাহাজ্জুদ কাজা করত না, জীবনে মিথ্যা কথা বলত না। বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো নবীকে স্বপ্নে আমি দিদার করতে চাই, আল্লাহ গো নবীকে একবার স্বপ্নে দিদার করায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা ঈশার নামাজ পড়ে নিয়েছেন। বাবা ঈশার নামাজের পর তাহাজ্জুদ পড়তে লেগেছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবাজি এ সোনা মানিকেরাও আপনার যাই নামাজে ঘুমায়া গেছি, যাই নামাজে যখন ঘুমায়া যাও আমার নবী মুস্তাফা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ডাকতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো নবীজি, ও গো নবীজি আপনি আমার সঙ্গে স্বপ্নেতে দিদার করেছেন। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমি যেটা মনের আশা চাইছিলাম নবীর সঙ্গে স্বপ্নে দিদার করব, ও গো রব্বুল আলামিন নবীর সঙ্গে দিদার করেছি, দিদার করেছি, অমনি বাবা ঘুমটা ভেঙে গেছে। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার উঠে উযু বানালেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবা 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আবার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি নবীকে আবার স্বপ্নে দিদার করতে চাই। যখন বাবা দোয়া করে ঘুমিয়ে গেছে, স্বপ্নতে আবার নবীজি হাজির। আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তবে শোনো গো শোনো,
আমি তোমাকে একটা জিনিসের জন্য তোমাকে স্বপ্নতে আমি দিদার করলাম। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন গো দয়ার নবীজি আপনি একবার বলুন না কি হয়েছে। আমার নবীজি বলছে গো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তবে শুনে নাও, আমার মদিনাতে তিনজন ব্যক্তি আমার লাশ চুরি করার জন্য এসেছে, আমাকে ঠিকভাবে তারা শান্তি করে থাকতে দেয় না। ও নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তুমি তাড়াতাড়ি করে মদিনাতে এসো আর তিনজন ব্যক্তিকে মদিনা থেকে তাড়ায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্ন যখন আবার বাবা ভেঙে গেল, আবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আবার ওযু বানালেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহ গো আবার নবীকে স্বপ্নেই দিদার করায়া দাও। আবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি 3 বারের বেলাতে বাবা শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার নবীজি স্বপ্নে আবার দিদার করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে বলো গো নবীজি আপনাকে মদিনা থেকে ডিস্টার্ব করতেছে বলুন দাও, কি আপনাকে জ্বালা যন্ত্রণা করতেছে বলুন দাও। আমার নবীজি বলছে গো নুরুদ্দিন জাহাঙ্গীর তুমি তাড়াতাড়ি করে চলে এসো মদিনায়, তিনজন ব্যক্তিকে তাড়ায় দাও। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে ও গো দয়াল নবীজি ওই তিনজনের ব্যক্তির চেহারাটা দেখায়া দিন, আমি মদিনাতে গিয়ে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি স্বপ্নতে তিনজনের চেহারা নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহিকে জানো বাবা দেখায়া দিল। এটা জোর হবে না? তো তিনজনের চেহারা কেমন জানেন? মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। তিনজনের চেহারা বাবা সাদা ধবধবে। তিনজন যে স্বপ্নই আমার নবীকে দেখালেন যে তিনজন ব্যক্তি নবীর লাশ চুরি করতে এসেছে, স্বপ্নতে দেখালো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহিকে এই তিনজন ব্যক্তি আমার লাশ চুরি করতেছে, তাদেরকে মদিনা থেকে তাড়াও। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সকাল যখন বাবা হয়ে গেল নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা রাষ্ট্রপতির কাছে গেল। রাষ্ট্রপতির নাম হলো বাবা জালালউদ্দিন। কি বললাম? জালালউদ্দিন কাছে গিয়ে বলছে বলো হুজুর গো আমার নবীকে মদিনাতে জানো তিনজন ব্যক্তি ডিস্টার্ব করতেছে, তিনজন ব্যক্তি নবীর লাশ চুরি করার জন্য এসেছে। ও হুজুর আপনি যদি অর্ডার দেন আমি মদিনাতে 16,000 মানুষ নিয়ে যাব আমার নবীজি রওজার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন বলছো গো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আমিও তো নবী ভক্ত মানুষ, আমিও তো নবীর প্রতি দুরূদ পড়নে वाला, আমিও তো নবীর প্রতি কাম করনে वाला, আমিও তো নবীর প্রতি ফাতিহা মিলাদ করনে वाला। যাও নুরুদ্দিন যাও, তুমি মদিনাতে যাও আমার নবীজি রওজাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? বাবাজি 16,000 মানুষকে নিয়ে মদিনাতে রওনা দিলেন। জোরে বলেন। মদিনাতে রওনা দেওয়ার পরে বাবা মদিনাতে পৌঁছে গেলেন। 16,000 মানুষকে বলল বলে এক কাজ করো মদিনাতে চারিপাকে তোমরা ঘেরাও করে নাও, দেখো ব্যক্তিগুলো কোথায় আছে, তিনজন ব্যক্তি কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে বের করো। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি রওজাটাকে গোল করে বাবা 16,000 মানুষ দিয়ে আপনার ঘেরাও করে নিয়েছি। বাবাজি একদিন চলে যায় তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও, দুদিন চলে যায় তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও, 3 দিন চলে যায় তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। বাবাজি কি করা যায়? নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতেছে বলে আল্লাহ
ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ আমার নবীজি স্বপ্নতে যেই তিনজনের চেহারা দেখিয়েছিল 3 দিন হয়ে গেল দেখতে পেলাম না আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, ঠিক কিনা? কি গো একটু জোরে বলেন না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামন খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, জোর হবে না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজি, জোর হবে না। দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবী কে রাজি, এ তথ্য বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও 3 দিন হয়ে গেল বাবাজি ওই 3 জন স্বপ্নর ব্যক্তিগুলোকে দেখতে পেল না। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি বাবাজি মদিনা রাষ্ট্রপতির সঙ্গে নেতার সঙ্গে কথা বলল, ভাই মদিনা যতগুলি মানুষ আছে আমি সবাইকে খাওয়াতে চাই। জোরে বলেন কেন? ওই 3 জন ব্যক্তিকে ধরে বের করছে। বলতেছে মদিনা যিনি রাষ্ট্রপতি বলতেছে, বলে কে আপনি? উনি বলতেছে আমি একজন নবী ভক্ত মানুষ, আমি মদিনার সমস্ত মানুষকে খাওয়াতে চাই, আমি সব জিনিসপত্র বেঁধে নিয়ে এসেছি। বাবাজি মদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত করা হলো। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই 16,000 মানুষ বাবা মদিনাতে নিয়ে এসেছিলেন। তারা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, তোমরা যাদেরকে খাওয়াও তোমরা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে খানাটা খাওয়াও, আমাকে জিজ্ঞাসা করবো তারপরে তোমরা খানাটা খাওয়াও। বাবাজি মুসলমান ভাইরাও খানা যখন খাওয়াতে লাগলেন, খাওয়াতে খাওয়াতে বাবাজি 15,000 মানুষকে খাওয়ালো, কিন্তু বাবা 3 জনের চেহারা দেখতে পাওয়া গেল না। বাবাজি মুসলমান ভাইরা একজন 500 টাকা দিয়েছে, তার আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আমরা ওলিদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রহমাতুল্লাহ আলাইকে আমরা কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। হ্যাঁ
কল্পনা বিবি দিয়েছে 500। আল্লাহ ওই কল্পনা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে, জোরে বলেন আল্লাহ মাবিন। আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতিও বানিয়ে নিন, জোরে বলো আল্লাহ মাবিন। আচ্ছা ভাই, আমরা ওলিদেরকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা, সুবহানাল্লাহ। তাহলে আমার দুইটা ভাই 1000 টাকা করে হবে না ওলির মোহাব্বতে? আছেন? এ হবে না? ওলির মোহাব্বতে দুজন ভাইয়ের কাছে 1000 টাকা চাইয়েছি। মরে যাবেন, টাকা পয়সা সব ফেলে দিয়ে বাবা যেতে হবে অন্ধকার কবরে, হবে না? দুইটা ভাই হবে না 1000 টাকা? কি গো, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলেন। সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, বাড়ি গাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে যেতে হবে অন্ধকার কবরে। বাবা যেটাই দান করবেন ওই টাকাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে, জোরে বলেন। জি, দুইটা ভাই হবে না 1000 টাকা? আছেন কেউ? এওয়ালু ভক্ত মানুষের হবে না 1000? ইনশাল্লাহ হবে। আমার মায়েরা তো বাজে লক্ষ্মী ভান্ডারে টাকা 500 ছিল 1000 হয়েছে, অসুবিধা কিছু নাই, মায়েদের কাছে পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন চাইছি না, একটু পরে চাইবো, আগে যুবকদের কাছে নেই। দুইটা ভাই হবে না 1000 টাকা ওলির মোহাব্বতে? কি গো, কত টাকা যাচ্ছে, কত টাকা আসছে, এই টাকাটা দান করবেন খোদার ঘর মসজিদে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। হবে না কোনো ভাই? হবে না? যদি না থাকে নামটা লিখে দিয়ে যান ঈদগাহার জন্য, ঈদগাহার জন্য ইনশাল্লাহ। ঈদগাহ মানে একটা ইবাদতের জায়গা, নাকি বলছেন? জি। কি নাম? 500 না 1000? 500 টাকা। কি নাম? আচ্ছা, তোমার নাম কি? আহাদ। এদিন আহাদের আব্বা মার জন্য দোয়া করতে বলেছে 500 টাকা। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে, জোরে বলো আল্লাহ মাবিন। আল্লাহ বাপ মার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তার বাপ মাকেও জান্নাতি বানিয়ে, জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহ তাহলে ভাই হবে না? আর দুইটা ভাই 500 টাকার হবে না? দেন না ভাই, আমি জীবনটা নিয়ে যাব। আমার নাবিজের লাশ চুরি করার ঘটনা আপনাদেরকে ইনশাল্লাহ সম্পূর্ণ আমি শোনাতে চাই। আর দুইটা ভাই 500 করে দেন ভাইরা। এই দান করলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে, জোরে বলেন আল্লাহ মাবিন। তাই কবি বলতে আছে, জামানা দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না? জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা, জোর কানু। আজমউদ্দিন নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আজমউদ্দিন দিয়েছে 1000 টাকা ওলির মোহাব্বতে। আল্লাহ গো মরার পরে জান্নাতি বানায় নাও, আল্লাহ গো তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকার দাতা। কি নাম? তোমার নাম কি? আতিউর রহমান দিয়েছে তার আব্বার নামে 500। নারায়ে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হযরত আতিউর রহমান তার আব্বার জন্য দিয়েছে 500। আল্লাহ গো তার আব্বাকে জান্নাতি বানিয়ে নাও, আতিউর রহমান কেও জান্নাতি বানায় নাও, জোরে করুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি। দেখেন আমার মুকুল ভাই দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। মুকুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জান্নাতীয় বানিয়ে নিন, কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাইদুল ইসলাম দিয়েছে 1000। নারে তাকবীর,
নারে রিসালাত সাইদুল ইসলাম দিয়েছে 1000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহ ভাবিন। বাবা যে মুসলমান ভাইরাও, ও যুবকেরা, ও সোনা মানিকেরা, ও মা খালা, আপনাদের কি নাই লক্ষ্মী ভান্ডারের টাকা? কি গো বাবাজি সোনা মানিক, আর একটা ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও, জোর বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে মদিনা নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে কোন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি 15,000 মদিনার মানুষদেরকে দাওয়াত খাওয়ালেন, 3 জন ব্যক্তিকে দূরে পাওয়া গেল না। কত হাজার? 15,000 মানুষকে খাওয়ালেন, 3 জন ব্যক্তির কোনো সন্ধানই নাই। বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার নবী আমাকে মদিনাতে পাঠিয়েছে 3 জন ব্যক্তিকে তাড়াবার জন্য, কিন্তু আল্লাহ 3 জন ব্যক্তির তো দেখাই পেলাম না, ওগো আল্লাহ কি করা যায়? বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ মদিনাবাসীরা, তোমাদেরকে আরেকবার আমি দাওয়াত খাওয়াতে চাই, জোরে বলেন। প্রথম 15,000 খাওয়ালেন, পাওয়া গেল না। তারপরে বাবাজি মুসলমান ভাইরাও আবার 15,000 মানুষকে খাওয়ালেন, আর পাওয়া গেল না। কিন্তু বাবা 15,000 মানুষের ভিতরে একজন ব্যক্তি ছিল বাবা, সে আল্লাহওয়ালা ব্যক্তি। তখন বলতে চকো নুরউদ্দিন জাহাঙ্গীর, আপনি কি আমাকে চিনতে পারেন নাকি? বলে কে? বলে আমি একজন আল্লাহর নেক বান্দা, আমি হলাম নবীর ভক্ত। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা গো, ওগো নেক বান্দা, আমি মনে মনে 3 জন ব্যক্তিকে ধরি কিন্তু পাই না। বলে কাকে কাকে? বলে আমি 3 জন ব্যক্তিকে স্বপ্নে আমার নবীজি দেখিয়েছেন, তারা নাকি নবীজির লাশ চুরি করার জন্য এসেছে। আল্লাহ নেক বান্দাটা বলতেছে, ও নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, একবার মদিনার কাজে চলেন না, নবী রওজার কাজে চলেন, ওই 3 জন মানুষকে দেখেন। বাবাজি মুসলমান, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজার কাছে বাবাজি এসেছেন। আসার পরে বাবাজি স্বপ্নতে যে 3 জন ব্যক্তি আমার নবীকে আপনারা দেখিয়েছিলেন, বাবাজি 3 জনাই আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করছে। নুরউদ্দিন জাহাঙ্গীর বলছে, ভাই এই 3 জনকে আমি স্বপ্ন দেখেছি, আমার নবীজি দেখেছে 3 জনাই, এরা ছন্দবেশে আছে, কিন্তু এরা সত্যি করে আল্লাহর ইবাদত করে না, এরা নবীর লাশ চুরি করার জন্য এসেছে। সমস্ত মদিনাবাসীরা বলতে চগো নুরউদ্দিন জাহাঙ্গীর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ইনারা মদিনাতে এত ভালো মানুষ, ইনাদের মতো আর কেউ যেন ভালো মানুষ হবে না। বাবাজি মুসলমান দেখেন না, নামাজও পড়ে, মদিনাবাসীরা বলছে নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কোরআনও পড়ে, রোজাও রাখে, এমনকি গরিবদেরকে দান খায়রাত করে। এই 3 জন ব্যক্তির
মতো কেউ আর ভালো হবে না, হবে না। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবার হাত তুলে দিয়েছে, আল্লাহ গো আমার নবী মুস্তাফা তিনজনকে স্বপ্নতে দেখিয়েছিল, আল্লাহ তিনজন ব্যক্তির চেহারার সঙ্গে স্বপ্নের চেহারার মিল হচ্ছে, কিন্তু আল্লাহ মদিনাবাসীরা এরা তিনজনাদেরকে ভালো বলছে কেন? বাবাজি নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি 16,000 মানুষদেরকে যাদেরকে নিয়ে এসেছিল তাদেরকে অর্ডার করা হলো, ও তোমরা শুনে নাও, মদিনার আশেপাশে দেখো কোন জায়গা গর্ত পাওয়া যায় কিনা, গর্ত পাওয়া যায় কিনা, কোন জায়গা খোঁড়া আছে কিনা। সমস্ত বাবাজি সেনাবাহিনীদেরকে লাগাইয়া দিল, কোন জায়গাতে বাবা কোনো ক্ষণ নাই, কোনো আপনার ছিদ্র নাই। বেরাদার সমস্ত মানুষেরা বলছে নুরুদ্দিন জাহাঙ্গীর আমরা মদিনার আশেপাশে যত জায়গা ছিল সব জায়গা ধরলাম, কিন্তু ছিদ্র ফুটে পেলাম না, ফুটো পেলাম না। তাহলে কি করা যায়? নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ গো আল্লাহ সব জায়গা তো খোঁজা হয়ে গেল, আর পাবো কোথায়? যেই জায়গাতে বাবাজি তিনজনাতে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে ইবাদত করে